ওকে, সো তোমাদেরকে এতদিন আমরা গ্রাফ নিয়ে ডিটেলস গুলো বলার পর লাস্ট ক্লাসে আমরা ডেফিনেশনস কয়েকটা কভার করে নিয়েছি যেগুলি আমাদের জানতে হবে। স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিজ, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এন্ড এভারেজ স্পিডের এই ডেফিনেশনস গুলি। সো এখন আজকের ক্লাসটায় যে ক্লাস নাম্বার 5 এ আমরা গ্রাফগুলি নিয়ে যে এতগুলো ডিসকাশন করলাম, সো এখন এই গ্রাফগুলি আমাদের বোঝা কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে, ঠিক আছে, এই ব্যাপারগুলি নিয়ে আমরা কাজ করব। অলরাইট, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ব্যাপারটা হলো এমন যে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা মোশনের সিনারিও দিতে পারে। ওই মোশনের সিনারিও গুলি তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে পারতে হবে। যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিল, দেন এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখে তোমার বলতে হবে যে এই গ্রাফে কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে, যে এই গ্রাফে কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করা হচ্ছে এই জিনিসটা তোমার এক্সপ্লেইন করতে পারতে হবে। সো এইখানের জন্য তোমাদেরকে ফার্স্ট আমি আজকে কয়টা অ্যানিমেশন দেখাবো যে জিনিসটা দেখলে পরে তোমাদের অ্যাকচুয়ালি বুঝতে পারা উচিত যে অ্যাকচুয়ালি গ্রাফগুলোর শেপ কখন কেমন হয়। ওকে, তো আমরা যদি স্যার এখানের মধ্যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো ওই অ্যানিমেশনটা ফার্স্টে স্টার্ট করে নেই, দেন ওই স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, ওকে, তো সবাই কি ব্রাউজারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এখানে লোডিং একটু টাইম নেয় বিকজ এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা অ্যানিমেশন। সো এখানে থেকে আমরা ফার্স্টে কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ মোশন দেখবো যে অবজেক্টটা কেমন টাইপের মোশন এখানে আমাদের শো করবে। আচ্ছা, তো এখন এই যে এখানের মধ্যে দেখো এই অক্ষয় কুমারের একটা মিম আছে না, যে এমনে এমনে করে যে তাকায় থাকে, ঠিক আছে, Yes, sir. একদম পুরো ওরকম করে এখানের মধ্যে মানুষটা দাঁড়ায় আছে। তো এখন এখানের মধ্যে আমরা যেই কাজটা করব কি জিনিস, উই উইল লুক এট দ্য গ্রাফস। অলরাইট, যে আমাদের অ্যাসেলারেশন টাইম গ্রাফটা আমরা দেখব না, দ্যাট ইজ নান অফ আওয়ার কনসার্ন বিকজ এটা তোমাদের ও লেভেলসেও লাগবে না, এটা বড় হলে লাগবে, এ লেভেলসে উঠলে লাগবে। সো আমরা এখন জাস্ট বেসিক্যালি দুইটা গ্রাফ নিয়ে ডিল করব, কি কি, পজিশন গ্রাফ দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর ভেলোসিটি গ্রাফ মানে ভেলোসিটি টাইম গ্রাফ। তো ফার্স্টে আমি শুধু পজিশনের গ্রাফটা দেখাবো তোমাদেরকে। ওকে, ফার্স্টে পজিশনের গ্রাফটা কেমন টাইপের পজিশন, যে মনে করো অবজেক্টটা এখানে আছে। ওকে, এখানের মধ্যে দাঁড়াও, এটা পজ দেই। ওকে, তো অবজেক্টটা অলরেডি কোথায় আছে দেখছো, এটা কি 4 লিখা না? Yes, sir. তো তাহলে সে অলরেডি কোথায় আছে, 4 মিটার ডিস্টেন্স দূরে আছে। কোন জায়গা থেকে, এই যে এটা হলো, এই যে কার্সারটা যেখানে দেখতে পাচ্ছ, তো কার্সারটা যেখানে, এটা হলো অরিজিন, আর এটা হলো রেফারেন্স পয়েন্ট, যে এই পয়েন্টের রেসপেক্টে সে কোথায় আছে এই জিনিসটা আমরা দেখতে চাই। তো এখন দেখো, এই যে মনে করো পজিশনটা আমি 4 দিলাম। ওকে, তো এখন পজিশনটা সে 4 মিটারের এখানে আছে। নাও আমি যদি এটাকে প্লে দেই, সে এখানের মধ্যে কি করবে, তার এখানে কোনো ভেলোসিটি নাই। হোয়াট ডাজ দ্যাট মিন? একটা অবজেক্টের ভেলোসিটি না থাকা মানে কি, সে ওখানে কি আছে, the object is not moving or the object is at rest, Rest. তাই তো রাফিন? যে অবজেক্টটা যদি মুভ না করে তো তাহলে এটাকে আমরা কি বলি, the object is at rest. Rest. ওকে, সো তাহলে অবজেক্টটা যদি রেস্টে থাকে তাহলে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হয় এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। সো তোমরা একটা কাজ করো, ফার্স্টে তোমাদের খাতায় একটা জিনিস লিখে রাখো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ
ঠিক আছে, হেডিং দাও ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ। স্যার কি লিখবো? ডিসপ্লেসমেন্ট স্পেস আচ্ছা ভিএস, এরপর স্পেস টাইম, এরপর স্পেস গ্রাফ। ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হেডিং দেওয়ার পর তোমরা একটা গ্রাফের অ্যাক্সিস এঁকে ফেলো, যে ওয়াই অ্যাক্সিস এ ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিস এ হলো টাইম। ভাই আপনার কেন ওয়াই অ্যাক্সিস এ ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিস এ হলো টাইম, এই জিনিসটা একটু লিখে ফেলো। স্যার একটু আবার বলবো, কারণ আমার ল্যাগ দিছিলাম, প্যাড আবার নতুন করে ঢুকিটা আবার বলবো। কতটুকু শুনছো? স্যার মানে পুরোটা ভালো মতন শুনি না, ল্যাগ অনেক করতেছে, তো পেরি করে দিছেন ইয়ার থেকে, তো আমি ভালো মতন ডেমোটা শুনি না। বলছি ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফের একটা হেডিং দাও। ওকে, হেডিং এ লিখো ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ। দেন স্যার। এখন একটা গ্রাফের অ্যাক্সিস আঁকো, ওয়াই অ্যাক্সিস এ দাও ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিস এ দাও টাইম। ওকে স্যার। স্যার শেষ। ওকে, সো এখন আমরা এটা প্লে দিব, দেখবো যে একটা অবজেক্ট সে যদি মুভ না করে তো তখন তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হয়। ওকে, সো তাহলে দেখো তো আমরা এটাকে যদি প্লে দেই, দেখো গ্রাফটা কেমন দেখতেছো? যত টাইম যাচ্ছে গ্রাফটা, এই যে ব্লু কালার এই লাইনটা হলো গ্রাফ লাইন। ওকে, গ্রাফটা কি একটা হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন না, বলো তো? ইয়েস স্যার ইয়েস Yes, sir. হরাইজন্টাল স্ট্রেট লাইন। সো তাহলে একটা অবজেক্ট যদি মুভ না করে তো তাহলে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হবে? এরকম। হরিজন্টাল কেউ কিছু স্ট্রেট লাইন, বলছো? ভার্টিক্যাল স্ট্রেট লাইন। নো স্যার হরাইজন্টাল স্ট্রেট লাইন, এটা হরাইজন্টাল একটা লাইন। ওকে, সো তাহলে সবাই তোমাদের গ্রাফে যে অ্যাক্সিসটা ড্র করছো না, দাঁড়াও এটা আমি আমার নোটপ্যাডের স্ক্রিনে ওটা এঁকে দেই। সো এখন তো সবাই তো দেখতে পাইছো যে ফার্স্টে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তো তখন তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হবে, এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন, তাই তো? ওকে, yes sir ইয়েস তো স্যার এখন Yes, এই sir. জিনিসটা তোমাদেরকে করতে বলছি, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তোমাদেরকে ফার্স্টে বলছে হেডিং দিতে, কি হেডিং? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এই হলো তোমাদের গ্রাফের হেডিং। এখন কোন এখন গ্রাফে কি করবা? গ্রাফের এমন একটা অ্যাক্সিস দিবা, ওয়াই অ্যাক্সিসে হলো ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিসে হলো টাইম। এই যে ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট হলো মিটার, আর এক্স অ্যাক্সিসে হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। তা এখন তোমাদের গ্রাফ লাইনটা মাত্র কেমন দেখলাম? আমরা যে মাত্র অ্যানিমেশনটার মধ্যে দেখলাম, একটা অবজেক্ট যদি রেস্টে থাকে দেন তার গ্রাফটা কি হবে? এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন হবে, তাই তো? yes sir ইয়েস স্যার ওকে, তো তাহলে এখন এইটার জন্য আমরা নিচে লিখবো যে ফিগার কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ for an object at rest, যে অবজেক্টটা রেস্টে আছে, বা এগুলাকে কি বলা যায়? নট মুভিং, অর বলা যায় কি স্টেশনারি। সো যেই কথাটাই বলো, সে কি করতেছে না, দ্য অবজেক্ট ইজ নট মুভিং। তো একটা অবজেক্ট যদি মুভ না করে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ হবে এমন দেখতে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলি তোমাদের জানতে হবে। সো ফার্স্টে আমরা এইটা ড্র করলাম, তো সবাই একটু গ্রাফটা এটা যতটুকু নোটপ্যাডে শো করা আছে এই জিনিসটা কপি করে ফেলো। হ্যাঁ, স্যার শেষ। ওকে, ঠিক আছে। answer তো সবার শেষ হয়েছে?
Yes, sir. ওকে, Yes, sir. Yes, তো sir. এখন এই হেডিং এই থাকবো আমরা এখন আরেকটা গ্রাফ আঁকবো। এটা কিসের জন্য এটা দেখাইতেছি। ফার্স্টে তোমরা অ্যাক্সিস ড্র করবা, ওয়াই অ্যাক্সিস এ ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিস এ টাইম, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস এ হলো ডিসপ্লেসমেন্ট আর এক্স অ্যাক্সিস এ কি? এক্স অ্যাক্সিস এ হলো টাইম, ঠিক আছে? তো এই অ্যাক্সিসটা তোমরা ড্র করে রাখো। এখন আমরা ফার্স্টে অ্যানিমেশনটার মধ্যে যাব, দেন দেখবো যে একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে কেমন ভাবে মুভ করবে ওই জিনিসটা দেখবো। সো ফার্স্টে ফিগারের নামটা লিখে রাখো যে এটা কি। এটার জন্য ড্র করব যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। for an object, sorry, moving at a constant velocity, ঠিক আছে? একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে ওইটা আমরা ড্র করব। আমরা অ্যানিমেশনে দেখব, বাট শেপটা হবে দেখতে এমন, ঠিক আছে? যে এটা কি হবে, দিস উইল বি অ্যান ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এমন শেপের যদি তোমরা গ্রাফ পাও যেটা কি এমন একটা ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন পাও, এটা কি বুঝাবে? দিস উইল ইমপ্লাই দ্যাট অবজেক্টটা কি করতেছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। ওকে, তো সবাই ফার্স্ট একটু এটা ড্র করে ফেলো, দেন আমরা এক্সপ্লেনেশন গুলি বলবো। হ্যাঁ, সবাই ফার্স্ট একটু এটা ড্র করো। Done, sir. Done. ওকে, Done, sir. ঠিক আছে। ওকে, সো তাহলে সবার যদি এটা কপি করা হয়ে যায়, দ্যাটস ভেরি গুড। সো নাও লেটস গো ব্যাক টু দ্য Sir, it's not done. অ্যানিমেশন। কারো কি বাকি আছে? Yes, sir. ওকে, একটু কপি করে ফেলো তাড়াতাড়ি। হয়েছে কপি করা, নুরন? Yes, sir. ওকে, ঠিক আছে। সো লেট মি গো ব্যাক টু দ্য অ্যানিমেশন নাও। এখন আমি অবজেক্টটার একটা স্পিড দিব, ঠিক আছে? এখানে লেট মি ক্লিয়ার ইট আপ। নাও অবজেক্টটার একটা স্পিড দিব 2 মিটার পার সেকেন্ড। ওকে, সো অবজেক্টটার একটা স্পিড দিলাম 2 মিটার পার সেকেন্ড। হোয়াট উইল হ্যাপেন ওটা আমরা দেখবো। দাঁড়াও 1 মিনিট, আমরা জিরোতে নিয়ে আসি, ইনিশিয়াল পজিশনটা জিরোতে নিয়ে আসি। ভেলোসিটি হলো 2। তো এখন সে কি করবে, সে 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এই যে 2 মিটার পার সেকেন্ড এই জিনিসটা স্ক্রিনে তো সবাই দেখতে পাচ্ছ যে এই যে ভেলোসিটির ভ্যালু কত দিয়েছি, 2, রাইট? Yes, Yes. sir. ভেলোসিটির ভ্যালু দিয়েছি 2। সো তাহলে হোয়াট ইট উইল ডু, সে এই ডিরেকশনে যে যেদিকে এমন ভাবে আছে এই ডিরেকশনে সে কি করবে, 2 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করবে। তো এটার মানেটা কি, সে পার সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করবে, 2 meter. 2 meter. 2 meter. ডিসটেন্স কভার করবে। ভেরি গুড। সো তাহলে এটার কাজটা কি, when an object has a velocity of 2 meter per second, this means that প্রতি 1 সেকেন্ডে সে 2 মিটার করে ডিসটেন্স কভার করে, তাই তো? তো তাহলে টাইম যাবে 1 সেকেন্ড, ডিসটেন্স কভার করবে 2 মিটার। আরো 1 সেকেন্ড যাবে, আরো 2 মিটার সামনে যাবে, আরো 1 সেকেন্ড যাবে, আরো 2 মিটার সামনে যাবে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো লেটস সি গ্রাফ আমরা মাত্র যেটা ড্র করে আসছি না, আমরা দেখি গ্রাফের শেপটা কি এমন আসে নাকি না। অলরাইট, সো তাহলে লেটস সি। ভেলোসিটি টাইম গ্রাফে এখন ফোকাস করার দরকার নাই, উই উইল জাস্ট লুক এট হোয়াট, উই উইল লুক এট দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ বলে আলাদা আবার দেখাবো তোমাদেরকে, সমস্যা নাই। ওকে, সো লেটস সি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখবো। ওকে, তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এখানের মধ্যে দেখো, দেখছো প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স করে কভার করছে, 2 মিটার করে ডিসটেন্স কভার করছে, রাইট? যে ভেলোসিটি টাইম গ্রাফটা যদি নিচে নামাই দেই, যে দেখছো
ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন আসছে? আমরা গ্রাফে যেমন ড্র করলাম, যে নোটপ্যাডে যেমন ড্র করলাম, একদম এমন শেপ আসছে না? Yes, sir. যে Yes, sir. ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ, যত টাইম বাড়ছে তত ডিসটেন্স বাড়ছে, টাইম আরেকটু বাড়লো ডিসটেন্স আরো বাড়লো, টাইম আরেকটু বাড়লো ডিসটেন্স আরো বাড়লো। ওকে, সো তাহলে এইভাবে করে আমাদের কিসের শেপ হবে? when an object will be moving at a constant velocity, হ্যাঁ, ভেলোসিটিটা আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড দিয়ে এক্সাম্পল দেখছি, কিন্তু এই ভেলোসিটির ভ্যালুটা যে কোনো ভ্যালু হইতে পারতো, ঠিক আছে? 1 মিটার পার সেকেন্ড হইতে পারতো, 1.5 মিটার পার সেকেন্ড হইতে পারতো, 10 মিটার পার সেকেন্ড হইতে পারতো, যা ইচ্ছা। বাট হোয়াট উইল হ্যাপেন, একটা অবজেক্টের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, দ্যাট উইল মিন দ্যাট প্রতি 1 সেকেন্ড ইন্টারভালে আর প্রতি 1 সেকেন্ড সময় সে কি করবে? ওই সেম ইকুয়াল ডিসটেন্সটা কভার করবে। তো এর জন্য দ্য গ্রাফ উইল বি হোয়াট? দ্য গ্রাফ উইল বি আ স্ট্রেট লাইন উইথ অ্যান ইনক্রিজিং স্লোপ। যে স্লোপটাকে, এটা হলো পজিটিভ স্লোপ। যে যখন আমরা গ্রেডিয়েন্ট বের করা দেখবো, গ্রেডিয়েন্ট বের করা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাইছিলাম হালকা শুরুর দিকে, যে গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করতে হয়। বাট এখানের জন্য আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করে দেখবো যে এটার গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি আসবে? পজিটিভ আসবে। ওকে, সো কমন টাইপের ব্যাপার। আচ্ছা, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটার জন্য গেল। নাও আমরা আরেকটা জিনিসের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখবো। তো এখন তোমরা আরেকটা গ্রাফের অ্যাক্সিস ড্র করে ফেলো। ওই সেকেন্ড গ্রাফটার নিচে ফিগার লিখা, দেন ওইটার নিচে আরেকটা গ্রাফের অ্যাক্সিস ড্র করো। Should we write anything, sir? না, ওই শুধু গ্রাফের অ্যাক্সিসটা ড্র করে রাখো, দেন আমরা ফার্স্টে শেপটা দেখে উই উইল গো ব্যাক টু দ্য নোটস। ওকে, সো ফার্স্টে Done. শুধু গ্রাফের অ্যাক্সিসটা ড্র করে রাখো। Done. ওকে, Done. ভেরি গুড, Done. ঠিক আছে। সো এখন দেখো, এখন আমরা কেমন টাইপের মোশনটা দেখবো। সবাই যদি একটু স্ক্রিনে খেয়াল করো, পজিশনটা ফার্স্টে ইনিশিয়াল পজিশন কত? 0। ভেলোসিটি ইনিশিয়ালি 0 মিটার পার সেকেন্ড, মানে ইনিশিয়ালি অবজেক্টটার কোনো ভেলোসিটি নাই। বাট হিয়ার দ্য অবজেক্ট উইল ডু সামথিং। হোয়াট? সে কি করবে? ইট উইল অ্যাসেলারেট। এতক্ষণ কিন্তু আমরা অ্যাসেলারেশন নিয়ে কেন কাজ করি নাই, বিকজ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা মানে জিরো অ্যাসেলারেশন। ওকে, তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। বাট নাও এখনের জন্য আমরা কি নিয়ে দেখতেছি বলো তো সামিয়া? উই উইল বি লুকিং এট দ্য গ্রাফ, যে একটা অবজেক্ট যদি একটা কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করে, তাহলে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ কেমন হয় ওই জিনিসটা দেখবো। ওকে, Yes, sir. আচ্ছা, সো এখন লেটস সি, আমরা যদি এটাতে প্লে দেই, আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এমন একটা কার্ভ লাইন দেখবো, হ্যাঁ, যে এরকম একটা ইনক্রিজিং একটা কার্ভ আসবে, ওইটা দেখবো। এন্ড কেন ইনক্রিজিং কার্ভ হয় প্রত্যেকটার এক্সপ্লেনেশনই আমাদের আসবে পরে। ফার্স্টে আমরা জাস্ট নোটস গুলি কপি করে রাখছি, দেন আমরা লজিক গুলা নিয়ে ডিসকাশন করব। ওকে, সো লেটস হিট প্লে। সো এখন হোয়াট ইজ হ্যাপেনিং, যত টাইম যাচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখছো এরকম ইনক্রিজিং একটা স্লোপ আছে, তাই না? যে এমন একটা কার্ভ হয়ে গেছে। সো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে খেয়াল করব। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পাস করুক। ওকে, 10 সেকেন্ডের মতো পাস করে ফেলছে। এখন অ্যাসেলারেশন আর ভেলোসিটি টাইম গ্রাফ গুলি মিনিমাইজ করে ফেলি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা দেখছো কেমন আসছে? Yes, এমন sir. একটা Yes, sir. ইনক্রিজিং একটা স্লোপ আসছে। সো লেট মি গো ব্যাক টু মাই নোটস, দেন ওখানের মধ্যে তোমাদেরকে এই গ্রাফের ছোট একটা এক্সপ্লেনেশন দিয়ে নেই কেন এমন হইলো। ওকে, সো তাহলে আমরা তো অলরেডি দুইটা গ্রাফ ড্র করছি। কিসের কিসের জন্য? ফর অ্যান অবজেক্ট দ্যাট ইজ অ্যাট রেস্ট অর নট মুভিং অর স্টেশনারি। আর আরেকটা গ্রাফ কার জন্য দেখছি? ফর অ্যান অবজেক্ট মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, সো তাহলে এই দুইটা জিনিস গেছে। নাও উই উইল লুক এট হোয়াট? নাও উই উইল লুক এট an object accelerating at a constant rate. So তাহলে এই জিনিসটা আমরা দেখবো। লেটস সি, এখানে y axis এ ডিসপ্লেসমেন্ট, x axis এ টাইম।
তো এখন এখানের মধ্যে গ্রাফের শেপটা কেমন আসছে? সরি, এমন টাইপের একটা কার্ভ আসছে, তাই তো? ধর কার্ভটা লাস্টে একটু স্মুথ করে নেই। তো এরকম একটা কার্ভ আসছে, রাইট? সো এই কার্ভটা সবাই একটু ড্র করে ফেলো। মানে এটা কেমন টাইপের মোশনের জন্য এটা আমি নিচে লিখে দিচ্ছি। শেষ। ওকে, এটা কিসের জন্য? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ for an object accelerating at a constant rate. ঠিক আছে? সো এটা কি? একটা অবজেক্ট কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করতেছে, তো তখনের জন্য তার গ্রাফের শেপ হবে দেখতে এরকম। অলরাইট? আচ্ছা, Yes, sir. তো তাহলে এই জিনিসটা গেল। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন লিখলে হবে? হ্যাঁ, an ওকে object স্যার। undergoing constant acceleration এমন লিখলেও হবে, or object accelerating at a constant rate এমন লিখলেও হবে, একই কথা। ওকে, সো হোপফুলি সবার কপি করা শেষ। এখন আমরা পরের গ্রাফটা দেখব। হ্যাঁ, বুঝি নাই, কি বলছো? এটা ক্লিয়ার হয় না অত ভালো হ্যাঁ হ্যাঁ, মতো। এটা ক্লিয়ার করব, আমি লজিকগুলো এখনো বলি নাই। এইটা আর এর পরের গ্রাফটা এরপর আমরা ক্লিয়ার করব, বুঝছো? এইটা এর পরের গ্রাফটা যখন ড্র করব, দুইটা একসাথে আমরা ক্লিয়ার করব যে কোনটা কেন হচ্ছে। ওকে ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো সবার কপি করা শেষ। নাও লাস্ট একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। Displacement versus time graph. এখন এটা কোন টাইপের মোশনের জন্য দেখব? এটা আমরা দেখব, একটু আগেরটা কি দেখছিলাম? অ্যাসেলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। এখন অ্যাসেলারেশনের উল্টা টার্মটা কি? অ্যাসেলারেশনের অপোজিট কি? ডিসিলারেশন। Deceleration. ডিসিলারেশন। ভেরি Yes, গুড। sir. সো তাহলে এখন আমরা কিসের জন্য গ্রাফটা দেখব? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট ডিসিলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট। হ্যাঁ, ওই জিনিসটা আমরা দেখব। সো তাহলে এটা কি? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ for an object decelerating at a constant rate. তো এখন একটা অবজেক্ট যদি ডিসিলারেট করে তাহলে কি হয়? একজন একটু বলো তো, একটা অবজেক্ট যদি ডিসিলারেট করে হোয়াট হ্যাপেন্স? ভেলোসিটি বাড়ে নাকি কমে? কমে ভাইয়া। কমে ভেলোসিটি কমে যায়। ওকে, সো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা দেখব, যে আমরা একটু পরে অ্যানিমেশনে যাব ফেরত, ওখানে যে দেখব কি, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট ডিসিলারেটিং এট আ কনস্ট্যান্ট রেট, তার জন্য শেপটা আসবে এরকম। ঠিক আছে? যে একটা অবজেক্ট যদি ডিসিলারেট করে তার জন্য এমন একটা কার্ভড লাইন আসবে। ঠিক আছে? এন্ড কেন এটা হয়, এখন এই জিনিসটা যে জান্নাতুল তুমি যে বললা যে এই দুইটা জিনিস বুঝো নাই, এই দুইটা এখন আমরা ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট একটু শেপটা ড্র করে ফেলো। হ্যাঁ আচ্ছা স্যার, যদি হ্যাঁ, বলো। আবার অ্যাক্সিলারেটিং করে তাহলে কি আবার উঠে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আবার যদি অ্যাসেলারেট করে দেন আবার এরকম আপওয়ার্ড কার্ভ হবে, আবার যদি ডিসিলারেট করে দেন এরকম কার্ভ হবে। ওকে, এন্ড কেন কোন সময় কি হচ্ছে প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব এখন। ঠিক আছে? Yes, sir. ওকে, সো হোপফুলি এখন সবার ড্র করা শেষ। নাও আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম আগে, দেখো আমাদের এতদিন আমরা যতগুলি গ্রাফ নিয়ে ডিল করছি, অল অফ দেম ওয়্যার হোয়াট? অল অফ দেম ওয়্যার
স্ট্রেট লাইন গ্রাফস, তাই না? আমরা সবগুলি স্ট্রেট sir. লাইন গ্রাফ জি, নিয়ে স্যার। ডিসকাস করছি। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে একটা স্ট্রেট লাইন গ্রাফ আর একটা কার্ভড লাইন, একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভড লাইনের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ কনস্ট্যান্ট একটা হলো মানে স্ট্রেট লাইনটা এটা কনস্ট্যান্ট বোঝায় আর কার্ভটা হচ্ছে কনস্ট্যান্টে কনস্ট্যান্ট বোঝায়। এমন কিছু না, এখানের মধ্যে স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো তাদের গ্রেডিয়েন্টে। ওকে, স্ট্রেট লাইন আর কার্ভের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় জান্নাতুল? তাদের গ্রেডিয়েন্টে। কেমন ডিফারেন্সটা? একটা স্ট্রেট লাইনে the gradient will remain the same no matter where you take the reading. ওকে, যে আমরা একটা স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট বের করার জন্য কি বলি বলতো, কি করি? আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা আমরা শিখেছিলাম না আগে? y2 minus y1 Yes, divided sir. by x2 minus x1, এই যে এখানে, এই যে এটা gradient equal to what? y2 minus Yes, sir. y1 divided by x2 minus x1। এই যে এই গ্রাফের জন্য এখন যদি দাঁড়াও আমি যে এখানে যদি গ্রিড নিয়ে আসি, খেয়াল করো, এই যে আমি গ্রিড নিয়ে আসলাম। আমি তো এই দুইটা টাইমকে ধরছিলাম আগে, এই যে দেখো এই পয়েন্টটাকে ধরছিলাম x2 y2, এই পয়েন্টটাকে ধরছিলাম কি x1 y1। তখন আমার গ্রেডিয়েন্ট কত আসছিল? 2। এখন আমি যদি অন্য দুইটা পয়েন্ট ধরি, দেখো এই যে আমি 0 এই পয়েন্টটা ধরলাম আর 2 4 এই পয়েন্টটা ধরলাম, যে এটা হবে আমাদের x2 y2, এইটা হবে আমার কি x1 y1। এখন যদি আমি এই দুইটা পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট বের করি, তাহলেও দেখবা কি আমার গ্রেডিয়েন্টের ভ্যালুটা সেমই আসবে। আগেও 2 আসছিল, এখনো কত আসবে? 2ই আসবে। 2 So, এখান থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারতেছি কি বলতো, we are seeing that একটা স্ট্রেট লাইনে no matter where you take the reading of the gradient always remains constant. ওকে, তো তাহলে একটা স্ট্রেট লাইনের মেইন সিগনিফিকেন্সটা কোথায়? একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সব সময় কনস্ট্যান্ট থাকে। ওকে, yes sir জান্নাতুল বুঝতে পারতেছো কি বললাম? Yes, sir. ওকে, সো তাহলে জি এখানের ভাইয়া। জন্য ফার্স্টের কথাটা কি বললাম? ফার্স্টের কথাটা বললাম যে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি থাকে? সব জায়গায় কনস্ট্যান্ট। অলরাইট, আচ্ছা, তো এখন একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, এটা বুঝে গেছি। তো এখন দেখো আমরা প্রথম দুইটা যে গ্রাফ ড্র করছি, এই প্রথম দুইটা গ্রাফ কেন? আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দিছিলাম না? কোথায় গেল এটা? আচ্ছা, এখন এখানের জন্য খেয়াল করো, আমরা যে যে অ্যাক্সিস গুলার যেই ভ্যালুস গুলো দিছি, এখন এখানের জন্য খেয়াল করো। প্রথমেরটার জন্য এটা কি? ফর অ্যান অবজেক্ট দ্যাট ইজ এট রেস্ট। সো তাহলে এখানে কি ভেলোসিটিটা কি? এখানের মধ্যে জিরো না বলতো yes জান্নাতুল? জি sir ভাইয়া। Yes, sir. ওকে, সো তাহলে এখানের জন্য ভেলোসিটিটা কি হবে? জিরো হবে। তো তাহলে ভেলোসিটিটা যে জিরো, এটা কি ভেলোসিটি বাড়তেছেও না, ভেলোসিটি কমতেছেও না, ভেলোসিটি যা ছিল ওইটাই আছে। ওকে, সো এখন ভেলোসিটি বিং জিরো, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কেন? বিকজ এখানের মধ্যে খেয়াল করো, একটা হরাইজন্টাল লাইনের, হ্যাঁ, একটা হরাইজন্টাল লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু অলওয়েজ কত হয়? একটা হরাইজন্টাল লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু অলওয়েজ জিরো হয়। আর আমরা কি জানি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় বলতো সামিয়া? Displacement time graphic gradient আমাদেরকে velocity দেয়। ভেলোসিটি, এক্সিলেন্ট। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, এন্ড একটা হরাইজন্টাল স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু কত? জিরো। তো 0 তাহলে সিন্স দ্য গ্রেডিয়েন্ট ইজ দ্য ভেলোসিটি, তো তাহলে এখানের জন্য কি ভেলোসিটিটা জিরো রিপ্রেজেন্ট করা হচ্ছে না বলতো সামিয়া? Yes, sir. তো তাহলে এখানের জন্য বুঝতে পারতেছি কি যে when we get a horizontal straight line, তখন এখানের জন্য বুঝতেছি অবজেক্টটা কিসে আছে? রেস্টে আছে, which means the velocity is zero. ওকে, এখন Yes, sir. সেকেন্ড গ্রাফটা যদি দেখি, দেখো তো জান্নাতুল, তুমি যে কোশ্চেন করছিলা ওটা আমরা থার্ড গ্রাফ থেকে আমরা আসবো তোমার কোশ্চেনের অ্যানসারে। ফার্স্টে এই কোশ্চেনটা অ্যানসার যদি করি, এই যে এখন যে গ্রাফটা দেখতে পাচ্ছি, সেকেন্ড গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন না বলতো? Yes, জি sir. ভাইয়া। ওকে, সো তাহলে Yes, সেকেন্ড sir. গ্রাফটা একটা স্ট্রেট লাইন। হোয়াট ডাজ দ্যাট মিন? তার গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা থাকবে, দ্যাট ভ্যালু উইল রিমেইন কনস্ট্যান্ট, তাই তো? যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হবে না, রাইট? yes sir ওকে, সো তাহলে gradient has
a value, যে একটু আগে তো গ্রেডিয়েন্টের ভ্যালু কত ছিল, একদম এক্স্যাক্টলি ছিল 0, কিন্তু এইখানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা 0 না, যে সেকেন্ড গ্রাফটায় গ্রেডিয়েন্টের ভ্যালুটা 0 না, গ্রেডিয়েন্টের একটা ভ্যালু আছে, কিন্তু এই ভ্যালুটা কি, since it is a straight line, the value of the gradient will always remain what, constant থাকবে না বলো তো? Yes, Yes, sir. sir. তো তাহলে the gradient has a value and it is constant. So তাহলে displacement time graph এর gradient মানেই তো আমরা বুঝাইতেছি কি, velocity কে বুঝাচ্ছি, right? Yes, sir. Yes, তার মানে sir. ভেলোসিটির একটা ভ্যালু আছে এন্ড এই ভেলোসিটিটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে এর জন্য এটা কি, এই এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতেছে দা অবজেক্ট ইজ মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি। বুঝতে পারলা? Yes, sir. ওকে, হ্যাঁ বলো মাইশিরা। কি না ও আচ্ছা, ওকে। সো তাহলে আমাদের ফার্স্ট দুইটা গ্রাফ যে স্ট্রেট লাইন গ্রাফগুলি গেল, দ্যাটস ভেরি গুড। নাও এখন আমাদের কার্ভড লাইন, তো তোমাদেরকে স্ট্রেট লাইন আর কার্ভড লাইনের মধ্যে ডিফারেন্সটা কি বললাম, যে তাদের গ্রেডিয়েন্টের মধ্যে হলো ডিফারেন্স। একটা স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, আর একটা কার্ভড লাইনে গ্রেডিয়েন্টটা কি হয়, কনস্ট্যান্ট থাকে না, যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হয়। আচ্ছা, তোমরা জিওমেট্রিতে এই টার্মটা শুনছো, ট্যানজেন্ট? জিওমেট্রি পড়ছো না তোমরা? সার্কেল, একটা সার্কেলের জাস্ট একটা পয়েন্টে, যে একটা সার্কেলকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যায় এমন একটা লাইনকে yes, আমরা sir, কি পড়ছি। বলি, ট্যানজেন্ট বলি না? ট্যানজেন্ট, জি স্যার, মনে পড়ছে। তাহলে এই জিনিসটা হলো ট্যানজেন্ট। আমাদের কোন একটা কার্ভড লাইনের, হ্যাঁ, কোন একটা কার্ভড লাইনের গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করতে হয়, উই হ্যাভ টু ড্র আ ট্যানজেন্ট। ঠিক আছে, যে কোন একটা কার্ভড লাইনের গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করতে হয়, ট্যানজেন্ট ড্র করতে হয়। ঠিক আছে, তো তাহলে এই জিনিসটা আমি সাইডে লিখে রাখতেছি, যে in order to find the gradient of a curved line, in order to find the gradient of a curved line, sorry, a tangent must be drawn at that point, যে যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করতে চাই ওই পয়েন্টের জন্য কি করতে হয়, ট্যানজেন্ট ড্র করতে হয়। ওকে, আচ্ছা। সো তাহলে এই স্যার এটা বুঝতে স্টেটমেন্টটা পারবেন সবাই আবার, একটু লিখে ফেলো। হ্যাঁ বলো। আবার বুঝতে পারবেন? হ্যাঁ হ্যাঁ Tangent বলতেছি, এটা ব্যাপারটা? বুঝাইতেছি না কিছু, এটা ফার্স্টে লিখে রাখছে যে এটা হলো একটা রুল, ওকে 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 যে কোন একটা কার্ভ লাইনে গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করতে হয়, ওই কার্ভের ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আমরা এখানের মধ্যে কয়েকটা টাইমের ভ্যালু দেই। ঠিক আছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ওকে, এতটুকু এনাফ। ওকে, সো তাহলে আমরা কয়েকটা টাইম দিলাম, হ্যাঁ, যে 0 থেকে 15 পর্যন্ত কয়েকটা টাইমের ভ্যালু লিখতেছি। এখন জান্নাতুল, তুমি যে কোনো একটা টাইম চুজ করো, 0 থেকে 15 এর মধ্যে যে কোনো একটা টাইমের ভ্যালু চুজ করো, জাস্ট একটা ভ্যালু বলো, কোন ভ্যালুটা নিয়ে তুমি কাজ করবা? 8 8, ওকে। সো তাহলে ইউ চুজ দিস পয়েন্ট, এই পয়েন্টটা চুজ করছো, রাইট? 8, যে 8 সেকেন্ড বরাবর, যে 8 সেকেন্ড থেকে তুমি ভার্টিক্যালি এমন একটা লাইন ড্র করবে, দেন দেখবো এটা গ্রাফে কোথায় টাচ করে। ঠিক আছে, আচ্ছা। নাও তোমার এখানে কি ড্র করতে হবে, ইউ উইল হ্যাভ টু ড্র আ ট্যানজেন্ট। একটা ট্যানজেন্ট কি জিনিস? আ ট্যানজেন্ট ইজ আ লাইন দ্যাট জাস্ট টাচেস আ পয়েন্ট। ঠিক আছে, কোন একটা পয়েন্টকে জাস্ট কি করবে, টাচ করবে। ওকে, সো তাহলে কি করা লাগবে এখানের জন্য, দেখো যে আমি এমন একটা লাইন ড্র করব যে লাইনটা কি করবে, এই কার্ভড লাইনটাকে জাস্ট এই, তুমি যে 8 চুজ করছো না, এই 8 এর এখানে জাস্ট তাকে টাচ করবে, দেন চলে যাবে, এই যে এমন, এই যে। সো দেখছো এই যে ব্লু কালার দিয়ে যে লাইনটা ড্র করছে, এই লাইনটা জাস্ট কার্ভটাকে কোন জায়গায় টাচ করছে, 8 সেকেন্ডের ওখানে টাচ করছে না বলো তো জান্নাতুল? ভাইয়া
ওকে, সো তাহলে 8 সেকেন্ডের ওখানে জাস্ট কার্ভটাকে টাচ করা হয়েছে। তো এখন দেখো তো এই যে আমার কার্ভ লাইনটা, এই যে আমার ব্লু লাইনটা, সে কি আছে, সে একটা সার্টেন ইনক্লাইনেশন শো করতেছে, রাইট? এখানে তোমাদের একটা ব্যাপার বুঝতে হবে, কি জিনিস, যে একটা হরাইজন্টাল লাইনের, লেট মি সি এটা কি দিয়ে দেখানো যায়। আচ্ছা, আমি একটু নিচে এই জিনিসটা ড্র করি। এটা জাস্ট রাফ, এটা তোমরা সাইডে এমনিতেই লিখে রাখবা। আচ্ছা, এই যে আমি 3টা লাইন ড্র করলাম, এখন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে বলতো কোন লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালুটা বেশি আর কোন লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালুটা কম, তোমরা কি বলতে পারবা? বলতো গ্রিন স্যার। লাইনের Blue line গ্রেডিয়েন্টের এর- ভ্যালু বেশি নাকি হোয়াইট লাইনটার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি? ব্লু তো এটা Blue. গ্রিন আর হোয়াইটের মধ্যে জিজ্ঞাসা করছি, সো ওইটার হোয়াইট, জন্য হ্যাঁ হোয়াইট। হোয়াইট white. Okay, ঠিক আছে। সো তাহলে এইখানের মধ্যে আমরা ব্যাপারটা লিখে ফেলি, কি জিনিস, এটা হলো হাইয়েস্ট গ্রেডিয়েন্ট এই 3টা গ্রাফের জন্য আর কি। ব্লু এরটার জন্য গ্রেডিয়েন্ট হলো হাইয়েস্ট, এইটার জন্য হলো মডারেট, যে ইন্টারমিডিয়েট আর কি, যে সবচেয়ে কমও না সবচেয়ে বেশিও না। আর গ্রিন এরটার জন্য গ্রেডিয়েন্টটা কি সবচেয়ে কম, রাইট? এই জিনিসটা Yes, তো sir. কারো কোনো প্রবলেম নাই আছে বুঝতে, যে কোনটার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি আর কোনটার গ্রেডিয়েন্টের ভ্যালু কম? No, No, sir. ভাইয়া। Sir. ওকে, সো তাহলে গ্রেডিয়েন্ট বেশি বলতে আমরা বুঝাই যে তার স্টিপনেস বেশি। ওকে, স্টিপনেস, এই যে এটা স্টিফনেস মানে কি? স্টিপনেস মানে একটা সারফেস কতটুকু ইনক্লাইন হয়ে আছে, ঠিক আছে? যে মনে করো তোমার কতগুলি এমন মাউন্টেন থাকে না, কতগুলি এমন মাউন্টেন দেখবা যে কতগুলি মাউন্টেন হলো এমন, কতগুলি মাউন্টেন দেখবে একটু রিলেটিভলি ফ্ল্যাট, কতগুলি মাউন্টেন দেখবা যে অনেক বেশি খাড়া থাকে, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কি দেখো, এই মাউন্টেন সাইডের এই সাইডটা কি অনেক বেশি স্টিপ, ঠিক আছে? দিস সাইড ইজ স্টিপ এন্ড দিস সাইড ইজ লেস স্টিপ, যে এখানের মধ্যে কি তার ইনক্লাইনেশনটা কি কম না, বলো তো? Yes, sir. লেস Yes, স্টিপ sir. যেখানে লিখেছে ওখানে ইনক্লাইনেশনটা কম, আর স্টিপ যেখানে লিখেছে ওখানে কি ইনক্লাইনেশনটা বেশি। সো যেখানে গ্রেডিয়েন্ট বেশি ওখানে ইনক্লাইনেশনটা বেশি, যেখানে গ্রেডিয়েন্ট কম ওখানে ইনক্লাইনেশনটা কম। বুঝতে পারতেছো ব্যাপারগুলো কি কি বললাম? Yes, ভাইয়া sir. ক্লিয়ার না। Yes, sir. বুঝি নাই, কি বলছো? ক্লিয়ার না। আচ্ছা, সো এখন তুমি কি গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝো, যে কোন সময় গ্রেডিয়েন্ট বেশি হয় কোন সময় গ্রেডিয়েন্ট কম হয়? জি ভাইয়া। ইয়েস। তো এই জায়গাটায় এই ব্লু লাইনটার গ্রেডিয়েন্ট কি সবচেয়ে বেশি নাকি কম? বেশি। কেন? আগে দেখে। আগে দেখে দিয়ে কথা না, এখানে তুমি দেখবা কি একটা লাইন যত ক্লোজ টু ভার্টিক্যাল হবে, হ্যাঁ, যত ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি থাকবে তার গ্রেডিয়েন্টের ভ্যালু তত বেশি হয়। আর একটা গ্রাফ যত এক্স অ্যাক্সিস এর কাছাকাছি থাকে, মানে যত হরাইজন্টালের কাছাকাছি হবে তার গ্রেডিয়েন্টের ভ্যালু হবে তত কম। বুঝতে পারতেছো মাইশিরা কি বললাম? যে যে যত ভার্টিক্যালের কাছাকাছি হবে তার গ্রেডিয়েন্ট তত বেশি, গ্রেডিয়েন্ট বেশি মানে হলো স্টিপনেস বেশি। ওকে, সো তাহলে গ্রেডিয়েন্ট, যার স্টিপনেস বেশি তার গ্রেডিয়েন্ট বেশি, যার স্টিপনেস কম তার গ্রেডিয়েন্ট কম। সো তাহলে এইখানের জন্য দেখো এই মাউন্টেনটা, যে এই মাউন্টেন নিয়ে কথা বলতেছি, সো এই মাউন্টেনের এই সাইডটা, এই যে এই সাইডটা, এই সাইডটার কি স্টিপনেসটা বেশি না, যে সে ক্লোজ টু ভার্টিক্যাল না, বলো তো? জি তো তাহলে এখানে কি স্টিপনেসটা কি বেশি নাকি কম? বেশি। বেশি। আর এই যে এই সাইডটা, এই সাইডটা কি রিলেটিভলি লেস স্টিপার, তাই তো? যে সে ওই গ্রাফের থেকে একটু কম ভার্টিক্যাল, তো তার মানে কি তার স্টিপনেসটা কম, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো? জি। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে এখন, যে স্টিপনেস কখন বেশি কখন কম এগুলি নিয়ে? আচ্ছা No, ভাইয়া, sir. স্ট্রেট লাইন যদি কার্ভ লাইন হয় তখন? হ্যাঁ, কার্ভ লাইন হলে কিভাবে করব ওই জিনিসটা আমরা যাবো, ওই ট্যানজেন্ট গুলি কম্পেয়ার করব আর কি, ঠিক আছে? ওই জিনিসটাতে আমরা যাচ্ছি। ফার্স্টে জাস্ট বলে নিলাম যে কোন সময় স্টিফনেস বেশি কোন সময় স্টিফনেস কম। ওকে, আচ্ছা। আচ্ছা,
সো তাহলে লেট মি সি। ওকে, সো এখন আমরা কার্ভ লাইনটা ফেরত যাই। এই যে জান্নাতুল সে একটা টাইম চুজ করেছিল, টাইম টি ইকুয়াল টু 8। তো টি ইকুয়াল টু 8 এর সময় আমরা ব্লু কালার দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করেছি। ওকে, সো এখন পিয়ুষ, পিয়ুষ তুমি একটা টাইম চুজ করো 0 থেকে 15 এর মধ্যে, আদার দ্যান 8। 8 তো অলরেডি চুজ করা হয়ে গেছে। সো তাহলে তুমি একটা টাইম চুজ করে বলো। কত? 11? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এখন তোমার জন্য একটা গ্রাফ ড্র করব। কোথায়? টাইম টি ইকুয়ালস টু 11। তো টি ইকুয়ালস টু 11 টা কোথায়? এই জায়গাটায়, তাই না? Yes, sir. এই যে 11 থেকে ভার্টিক্যাল একটা লাইন ড্র করে দেখবা যে গ্রাফে এটা কোথায় টাচ করতেছে। ওকে, আচ্ছা। সো এখন আমরা ওই জায়গাতে একটা ট্যানজেন্ট ড্র করব। এখন আমরা ট্যানজেন্টটা লেট মি সি, এই অরেঞ্জিশ কালারটা দিয়ে ড্র করি। সো এখন এই ট্যানজেন্টের দেখি স্টিফনেসটা কেমন আসে। ওকে, সো তাহলে এখন এটা কি? এই অরেঞ্জ কালার দিয়ে যেটা ড্র করলাম, এটা পিয়ুষ যে টাইমটা চুজ করে দিয়েছে, কত? টাইম টি ইকুয়াল টু 11 সেকেন্ডস, তাই তো? এখন আমরা যদি ছোট একটা কম্পারিজন করে নেই, জান্নাতুল তুমি নিজে দেখো, এখন ব্লু লাইনটা হলো তোমার, আর পিয়ুষেরটা কোনটা? অরেঞ্জ কালার লাইনটা। সো এখন কোন লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি আর কোন লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কম বলো তো? অরেঞ্জ স্যার। অরেঞ্জেরটার গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি আর ব্লু লাইনটার গ্রেডিয়েন্টের ভ্যালু কম। ওকে, সো ইনসিয়া তুমি যে মাত্র একটা কোশ্চেন করছো যে কার্ভড লাইনের জন্য আমরা কিভাবে দেখব। সো আমরা কার্ভড লাইনের জন্য এমন ভাবে কম্পেয়ার করি, কি করব? আমরা যেই দুইটা টাইমের মধ্যে গ্রেডিয়েন্টের কম্পারিজন করতে চাই, ওই দুইটা টাইমের ওখানে ট্যানজেন্ট ড্র করব। ওকে, আমরা ওই দুইটা টাইমের ওখানে ট্যানজেন্ট ড্র করলাম। নাও যেই ট্যানজেন্টের স্টিফনেস বেশি ওখানে গ্রেডিয়েন্ট বেশি, যেই ট্যানজেন্টের স্টিফনেস কম ওখানে গ্রেডিয়েন্ট কম। বুঝতে পারলা ইনসিয়া কি বললাম? ইয়েস স্যার। ওকে, সো এখন মনে করো আমি সবাই চুজ করছে, দুইজনকে চুজ করতে দিয়েছে, এখন আমার ইচ্ছা করতেছে একটা টাইম চুজ করতে। হ্যাঁ, তো এখন মনে করো আমি একটা টাইম চুজ করলাম লাইক টি ইকুয়াল টু 14। ওকে, সো আমি টাইম টি ইজ ইকুয়াল টু 14 সেকেন্ড চুজ করলাম। সো এখন টাইম টি ইজ ইকুয়াল টু 14 সেকেন্ড চুজ করলে পরে এটা কি কোথায়? গ্রাফের ওই পয়েন্টটায়। সো ইফ আই ড্র আ ট্যানজেন্ট এট দিস পয়েন্ট, এই পয়েন্টে যদি ট্যানজেন্টটা ড্র করি, তো তাহলে দেখো তো ট্যানজেন্টটা কি হয়। আমারটা হোয়াইট কালার দিয়ে ড্র করি। ওকে, সো তাহলে হোয়াইট কালার লাইনটা ড্র করলাম। এখন বলো এই যে তিনটা লাইন, এটা কি? ব্লু কালারটা হলো সবচেয়ে লোয়েস্ট। gradient at t is equal to 8 seconds। এরপরে অরেঞ্জ কালারটা কিসের? gradient at t is equal to 11 seconds। then white কালারটা gradient at t is equal to 14 seconds। so এখন কোন টাইমের সময় গ্রেডিয়েন্টের ভ্যালু সবচেয়ে কম? 8 সেকেন্ড। 8 সেকেন্ডের এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু সবচেয়ে কম। ঠিক আছে, সো তাহলে এটা কি গ্রাফ? সামিয়া ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ না বলো তো? Yes, sir. ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো আমাদেরকে ভেলোসিটি দেয়। সো তাহলে এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু কম মানে কি ভেলোসিটি কম, কম। তাই তো? সো Yes, তাহলে ভেলোসিটি হলো লোয়েস্ট, এখানে ভেলোসিটি হলো মডারেট, আর এখানে ভেলোসিটি হলো বেশি। স্যার টাইম কমলে গ্রেডিয়েন্টও কমবে? টাইম কমলে গ্রেডিয়েন্টও কমবে এমন না, ব্যাপারটা এই জিনিসটা, এই যে তুমি একটা জায়গায় ঠিক ধরছো, এই ব্যাপারটাই এখন আমরা কনক্লুশন করব। যে ফার্স্টে বলো একটা অবজেক্ট অ্যাসেলারেট করবে, হোয়াট ডাজ দ্যাট মিন? তার ভেলোসিটি বাড়বে, রাইট? Yes. তো একটা অবজেক্ট অ্যাসেলারেট করবে মানে তার ভেলোসিটি বাড়বে। সো এখন
একটা অবজেক্ট অ্যাসেলারেট করছে, এই জিনিসটা আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কিভাবে শো করব? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে তো ডিরেক্টলি অ্যাসেলারেশনের কানেকশন নাই। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি অ্যাসেলারেশন পাই? না, ডিসপ্লেসমেন্ট sir. টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে পাই ভেলোসিটি। সো আমরা দেখব যে ভেলোসিটির সাথে অ্যাসেলারেশনের কানেকশনটা কেমন। আমরা জানি যে অ্যাসেলারেশন হওয়া মানে মাইশিরা কি করবে? ভেলোসিটি বাড়বে, তাই তো? জি ভাইয়া। তো তাহলে যত অ্যাসেলারেট করবে ভেলোসিটি তত বাড়বে, মানে যত টাইম পাস হবে শুরুতে ভেলোসিটি কম থাকবে, আস্তে আস্তে ভেলোসিটি কি করবে? ইনক্রিজ করতে থাকবে, রাইট? ইয়েস। Yes, sir. ভেলোসিটি কম, আস্তে আস্তে ভেলোসিটি ইনক্রিজ করবে। সো তাহলে এই জিনিসটাই কি করা হইলো? এমন টাইপের গ্রাফে শো করা হয়েছে। কি গ্রাফ? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা কেমন আসছে? যদি আমি সাইডে এখানে ছোট করে ড্র করি, এমন একটা কার্ভ লাইন, যে ইনক্রিজিং একটা কার্ভ, যে প্রথমে গ্রেডিয়েন্টের ভ্যালু কম, আস্তে আস্তে গ্রেডিয়েন্টের ভ্যালু কি করতেছে? বাড়তেছে, তাই তো? রাফিন, বুঝতে পারতেছো? Yes, sir. Yes, sir. তো তাহলে এই জিনিসটা হলো আমাদের মেইন কাজ, যে একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে, তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন, এই জিনিসটা আমরা এর জন্য এমন কার্ভ লাইন ড্র করছি। এখন কি এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো জান্নাতুল? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। সো বুঝি নাই, কি বলছো? হ্যাঁ ভালো করে বুঝতে পারি নাই। আচ্ছা, এখনো ভালো মতো বুঝো নাই? বলো কোন জায়গাটা বুঝো নাই। ফার্স্টে এখানের মধ্যে বলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? ভেলোসিটি। ভেলোসিটি দেয়। সো এখন একটা অবজেক্ট যদি অ্যাসেলারেট করে, তো তাহলে তার ভেলোসিটি কি হবে? বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। ওকে, সো তুমি জানো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে ভেলোসিটি দেয়, আর একটা অবজেক্ট যদি অ্যাসেলারেট করে তো তার মানে তার ভেলোসিটি বাড়বে। দ্যাটস ভেরি গুড, তুমি দোনোটা ব্যাপারই জানো। সো এখন বলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দেয় এন্ড ভেলোসিটি বাড়বে, তো এখন এই জিনিসটা কিভাবে শো করা যায়? স্ট্রেট লাইন দিলে তো আর শো করা হবে না, কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি একটা স্ট্রেট লাইন হয়, এটা কি বুঝাবে? ভেলোসিটি কনস্ট্যান্ট বুঝাবে। কিন্তু এখানে তো ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি কি হবে পিয়ুষ? ভেলোসিটি বাড়বে, রাইট? সো তাহলে এর জন্য এটা একটা স্ট্রেট লাইন না হয়ে একটা কার্ভ হবে। আচ্ছা, তো কার্ভ তো এমন কার্ভও হতে পারে, এমন কার্ভও হতে পারে, তো আমরা এই কার্ভটাই কেন নিলাম, তাই না? সো এই কার্ভটাই কেন নিলাম? দ্য রিজন ইজ দ্যাট আমরা ট্যানজেন্ট ড্র করে করে যখন দেখতেছি, কি হবে? প্রথমে ভেলোসিটি থাকবে কম, দেন যত টাইম পাস হবে ভেলোসিটি কি হবে? তুমি একটু আগে বলছো যে একটা অবজেক্ট যদি অ্যাসেলারেট করে ভেলোসিটি বাড়বে, তো তার মানে যত টাইম বাড়তে থাকবে কার্ভটার গ্রেডিয়েন্ট তত কি করতে থাকবে? ইনক্রিজ করতে থাকবে, তাই না পিয়ুষ? ইয়েস স্যার। তো তাহলে এই জিনিসটাই আমরা এখানের মধ্যে শো করছি, বুঝতে পারছো? স্যার আপনি কি ক্লাস 8:45 পর্যন্ত নেবেন? না, এখানে আমাদের আর 5 মিনিটস লাগবে এই নিচের ডিসেলারেশনের গ্রাফটা দেখাইতে, ঠিক আছে? ফার্স্টে অ্যাসেলারেশনটা ফুললি ক্লিয়ার করে ফেলে ডিসেলারেশনের তার সময় লাগবে না। আর সব শোনা, তোমাদের সবাইকে বলি, সেটা হচ্ছে যে তোমরা বিজনেস ক্লাসে সবাই মনে রাখবা 8:50 তে এক্স্যাক্টলি ক্লাস শুরু হবে। তোমরা 2-3 মিনিট দেরি করে আসলে মেইন টপিকটা মিস করে ফেলবা, ঠিক আছে? কেউ কোনো ক্লাসে ফিজিক্স হোক, বিজনেস হোক বা অ্যাকাউন্টিং হোক, কোনো ক্লাসে 10 মিনিট পরে পরে যারা আসো, আমরা কিন্তু এগুলো নোট ডাউন করতেছি। মান্থ এন্ডে কিন্তু গার্জিয়ানকে রিপোর্ট দিয়ে দেবো, হ্যাঁ, যে কে কয় মিনিট করে লেট করতেছো। তো এইভাবে লেট করো না, তোমাদেরও পড়াশোনায় কিন্তু ক্ষতি হয়, ঠিক আছে? এক্সাক্ট টাইমে আসবে, 9:45 শুরু করি, 2-3 মিনিট ওয়েট করে এক্সাক্ট 8:50 তে আজকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? ওকে ওকে, তুষার কন্টিনিউ করতে পারো। ঠিক আছে। ওকে, সো এখন অ্যাসেলারেশন টাইম গ্রাফটা গেল, ঠিক আছে পিয়ুষ? অ্যাসেলারেশন টাইম গ্রাফটা বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। ওকে, সো এখন একটা অবজেক্ট যদি ডিসেলারেট করে, হোয়াট ডাজ দ্যাট মিন? ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। সো এখন একটা অবজেক্ট ডিসেলারেট করবে মানে ভেলোসিটি কমবে, দ্যাটস ভেরি গুড। সো এখন তোমার ভেলোসিটি কমার জন্য শুরুতে কি করতে হবে? একটা ভেলোসিটি থাকতে হবে, তাই তো? যে ভেলোসিটি শুরুতেই নাই, তো তাহলে তো আর ভেলোসিটি কমতে পারবে না। সো তাহলে ইনিশিয়ালি দ্য অবজেক্ট মাস্ট হ্যাভ আ ভেলোসিটি, এন্ড যত টাইম যাবে আস্তে আস্তে ভেলোসিটিটা কি হবে? ডিক্রিজ করবে, রাইট? সো দেখো, তোমরা যারা ট্যানজেন্টের ব্যাপারটা বুঝে গেছো, তাদের এখন এই জিনিসটা ইজিলি ক্যাচ করতে পারা উচিত। দেখো, আমি যদি এইখানের জন্য প্রথমে ট্যানজেন্টটা ড্র করি, প্রথমে কি ট্যানজেন্টের স্টিফনেসটা অনেক বেশি, তাই না? ইয়েস স্যার।
Yes, এরপরে sir. একটা লেটার অ্যামাউন্ট অফ টাইম আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, একটা লেটার অ্যামাউন্ট অফ টাইম এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা স্টিফনেসটা কি হয়েছে, কমে গেছে না? Yes, sir. এখন যদি আমি আরেকটু পরের টাইমে একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে দেখো তো কি হয়, এইটা স্টিফনেসটা আরো কমে গেছে, রাইট? Yes, sir. এখন পিয়ুষ এখানের মধ্যে দেখো কাজটা কি, প্রথমে যে ট্যানজেন্টটা ড্র করছে এখানে গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট হলো সবচেয়ে বেশি, রাইট? Yes. Yes, sir. তো তাহলে এখানে ভেলোসিটি হলো সবচেয়ে বেশি, রাইট? Yes, sir. দেন এর পরের গ্রাফের জন্য এখানে গ্রেডিয়েন্টটা হলো মিডিয়াম, তো তাহলে ভেলোসিটিটাও কি হবে এখানে? Medium. তো তাহলে ভেলোসিটি আগে বেশি ছিল, এখন কি হলো, কমে গেল, তাই না? Yes, sir. যে ভেলোসিটি শুরুতে ছিল বেশি, যে প্রথমে স্টিফনেস ছিল বেশি, দেন আস্তে আস্তে স্টিফনেসটা কি হচ্ছে, কমে যাচ্ছে, এন্ড দেন ফাইনালি এখানের জন্য গ্রেডিয়েন্টটা হলো কম, তো তাহলে ভেলোসিটিটাও কি হবে, কম হবে, তাই না? কম। Yes, sir. তো তাহলে এইখানের জন্য আমাদের কি শো করা হয়েছে, যে শুরুতে ভেলোসিটি ছিল বেশি, যত টাইম পাস হচ্ছে ভেলোসিটি কি করতেছে, কমে যাচ্ছে। তো এটা কেমন টাইপের মোশন, ডিসিলারেশন, তাই না? যে প্রথমে ভেলোসিটি বেশি ছিল, যত টাইম পাস হচ্ছে আস্তে আস্তে ভেলোসিটি কমতেছে। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, যে একটা অবজেক্টের ভেলোসিটি যদি কমে যায় এটাকে কি বলা হয়, ডিসিলারেশন বলা হয় না? Deceleration. Yes, তো sir. তাহলে এইটাই আমাদের ডিসিলারেশন টাইম গ্রাফ, কি বলে, ডিসিলারেশনের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। বুঝতে পারছো? Yes, Yes, sir. sir. ওকে, সো তাহলে সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো। আজকে আমরা এখানে শেষ করব, নেক্সট দিন আমরা ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে ডিসকাস করব। ওকে, আজকে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গুলি কভার করলাম। ওকে স্যার ডিসেলারেশনের ভ্যালু কি কখনো মাইনাস হতে পারে? হ্যাঁ, ডিসিলারেশনের ভ্যালু তো, ডিসিলারেশন মানেই হলো নেগেটিভ অ্যাসেলারেশন, বুঝছো? যে অ্যাসেলারেশনটা হচ্ছে কি উল্টা ডিরেকশনে, ঠিক আছে? এই ব্যাপারে আমরা ক্যালকুলেশন গুলি দেখব। ওকে, যে ডিসিলারেশনের ভ্যালু অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাসেলারেশন, ঠিক আছে কৌশিক? ওকে স্যার। ওকে, আচ্ছা স্যার 8:50 তে শুরু হবে ক্লাস? হ্যাঁ হ্যাঁ 8:50 তে শুরু হবে। ভাইয়া সব রিক্যাপ দিতে পারবেন এখন? আজকে সব রিক্যাপ দিতে পারবেন? বুঝি নাই রিক্যাপ একটা, আজকে সব রিক্যাপটা রিক্যাপ দেন তো একটা। আজকের রিক্যাপটা তোমরা ভিডিও যেটা দিয়ে দিব ওখান থেকে দেখে নিবা, বিকজ তোমাদের পরে ক্লাস শুরু হবে তো 8:50 তে, সো এটার জন্য এখন তোমাদের ছাড়তে হবে। ওকে ঠিক আছে, বাই স্যার। বাই বাই। Allah Hafiz, sir. আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া। বাই স্যার। ওয়ালাইকুম আসসালাম।